আমার সামর্থ্যের মধ্যে যা আছে প্রতিবাদ করা যতটুকু আমার সামর্থ্য আমি প্রতিবাদ করব। এটা বোঝানোর চেষ্টা করব যে আমার রাসূলের সম্মান কোনো ঠুনকো না, কোনো খেলনা না, যে তুমি দুনিয়ার যে কোনো মানুষ। ওই সময় আল্লাহ রাসূলের জামানায় যেই কাফেররা তার জানের শত্রু ছিল, দেশ থেকে বের করে দিছে, হত্যা করার জন্য চেষ্টা করছে। মক্কায় ছিল তখন হত্যা করার বারবার চেষ্টা হয়েছে। এরপরে মক্কা থেকে মদিনা শরীফে আসছে হিজরত করে, সেখানেও হত্যা করার জন্য বারবার চেষ্টা হয়েছে, হয় নাই? বারবার চেষ্টা করছে, কুরাইশরা চেষ্টা করছে। এমনকি মদিনার যে ইহুদিরা, ওই ইহুদিরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য 3 বার চেষ্টা করছে এবং মারাত্মকভাবে হুজুরকে বিষ পর্যন্ত খাওয়াইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য তাকে যতটুকু সম্ভব শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া, কোনো কিছুই তারা বাদ দেয় নাই। কিন্তু একটা কাফেরের ব্যাপারে কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ রাসূলের জামানায় তার সবচেয়ে জানের শত্রু কাফের যে, সেও আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলছে। কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ওনার চরিত্র নিয়ে কথা বলার অধিকার পৃথিবীর কোনো মাখলুকের নেই। কোনো কাফের পর্যন্ত ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খলফ, এরা, আবু লাহাব, এদের মতো বড় বড় কাফের পর্যন্ত আল্লাহ রাসূলের শান নিয়ে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে একটা কথা বলার সাহস পায় নাই। ছিল না তো কোনো চরিত্রের মধ্যে দাগ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি বৃদ্ধি করেছেন। পবিত্র কুরআনে সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আওয়াজ, আমি আপনার আলোচনা উঁচু করে দিয়েছি। পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উনি তো আর মানুষ না, মাখলুক না, উনি তো খালেক। খালেকের পরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদার অধিকারী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় মর্যাদাবান, তার চেয়ে বড় সম্মানিত পৃথিবীতে কেউ নেই। এখন সম্মানিত ব্যক্তি, তার যারা অসম্মান করার চেষ্টা করে, হাজারো চেষ্টা করলেও তারাকে অসম্মান করতে পারবে না। তার সম্মান তার সম্মান। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আওয়াজকে উঁচু করে দিয়েছি। আমার নাম যেখানে পড়া হবে, আল্লাহু আকবার যেখানে বলা হবে, ওইখানে মুহাম্মাদুর রাসূল বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূল সাক্ষ্য না দিল, এই লোকটা পরিপূর্ণ মুমিন হবে না। তো আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে, সেখানে উচ্চারণ করতে হবে। তো আল্লাহ তার আওয়াজকে উঁচু করে দিয়েছেন, তার জিকিরকে উঁচু করে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত বানিয়েছেন। আল্লাহ পাক হাসরে, কিয়ামতে, জান্নাতে তার জন্য মাকামে মাহমুদ দিয়ে রাখছেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তো পৃথিবীতে অনেক মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানান সময় নানান কুৎসা রটায়, এতে হুজুরের মর্যাদা জীবনে কমে না, বরং আসলে মাঝে মাঝে এই কুৎসাগুলো যে রটায় বা বিভিন্ন খারাপ কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আঘাত দিয়ে কথা বলে, এই কথাগুলো বলে আসলে যারা ঘুমন্ত মুসলিম, যারা ঘুমিয়ে আছে, যাদের ভিতরে নবীর প্রেমটা এতদিন ঘুমিয়েছিল, আছে কিন্তু ঘুমানো, এই ঘুমটা আবার ঘুম থেকে ভেঙে যায়। তারপর আবার মনে হয় আমার রাসূলের নামে এত বড় কথা, সে যে আল্লাহ রাসূলের প্রেমিক, মুহিব, তাকে ভালোবাসে, আশেক, এটা প্রমাণ হয়ে যায়। তো যাই হোক, সম্প্রতি কয়েকদিন আগে ভারতে মাঝে মাঝেই বিভিন্ন সময় ওই কিছু কিছু হিন্দু, উগ্র হিন্দু আছে, এরা মাঝে মাঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে নানান রকমের কটাক্ষমূলক কথা বলে থাকে। আগেও বলেছে, এখনও মাঝে মাঝেই বলে। এই কিছুদিন আগে, গত ওই কয়েকদিন আগে, ভারতের এক গুরু, ধর্মগুরু, মুম্বাই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা মজলিসে বা এক সমাবেশে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানহানি করে তাকে গালি দিয়ে অনেকগুলো কথা বলছে। তো এই পর্যন্ত থাকলে হয়তো, সে তো বলছেই, এই বলার পরে ওইখানকার একজন বিধায়ক, অর্থাৎ এমপি, মন্ত্রী পর্যায়ের একজন মন্ত্রী, সে আবার এটাকে সমর্থন জানায় এবং এর পক্ষে সে নানান রকমের কথা বলছে। তো এর জন্য ভারতের মুসলমানরা কিন্তু এমনিই অত্যাচারিত, বিভিন্ন জায়গায় তাদেরকে অত্যাচার করা হয়,
নিগ্রহ করা হয়, স্বাধীনতা নাই। এরপরেও এত কিছুর পরেও রাসূলের প্রেমের ক্ষেত্রে কোনো ছাড় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুম্বাই আসছে, রাসূলের সম্মানহানি হয়েছে। এই সম্মান মানে আমি আমার পক্ষ থেকে হয়তো আমি মিছিল না করলেও, আমি প্রতিবাদ না করলেও আল্লাহ রাসূলের সম্মান কমবে না, কমবে না। আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি আমার পক্ষ থেকে কিছু না বলি, আল্লাহ রাসূলের মর্যাদা কমবে? আর আমি সারা দুনিয়ার সমস্ত মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তার পক্ষ থেকে প্রতিবাদ করলো, তার পক্ষ হয়ে তার মর্যাদার বিষয় নিয়ে আলোচনা করলো। তো এইগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়বে নাকি? বাড়বে? ওনার যে মর্যাদা ছিল ওইটাই আছে। আল্লাহ পাকের কাছে যেমন দাম তার ছিল, ওই দামটা আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত না, সারা চিরকাল থাকবে। তা আমি আপনি মাঝখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের সম্মান বজায় রাখার জন্য আমি আমার ভিতর থেকে যে প্রতিবাদটুকু করলাম, আমি যেই কথাটা আমার মুখ দিয়ে উচ্চারণ করলাম, এটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি আমার প্রেমের নজরানা। ওই সেই গল্পটা আমি আপনাদেরকে প্রায়ই শুনিয়েছি, অনেকবার শুনিয়েছি। হজরতে ইউসুফ আলাইহিস সালামের কেনার জন্য এক বুড়ি আসছে, সবাই আসছে। এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা আর কোথাও কোনো গোলামকে দেখা যায় নাই। তো যারা বুদ্ধিমান এই লোকগুলো বুঝে গেছে যে এই রকম একটা ছেলে, এ তো সাধারণ কোনো ছেলে হতে পারে না। কারণ যিনি নবী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবুয়তের আগের থেকেই তার স্বভাব চরিত্র, আচার আচরণ, ওই নবীওয়ালা স্বভাব চরিত্র, নবীওয়ালা সব আচার আচরণই বানায় দেন। এবং তার চেহারার মধ্যেও নবুয়তের নূর আল্লাহ পাক দিয়ে দেন। আর ওনার ব্যাপারটা তো আলাদা। ওনার বাবা নবী, ওনার বাবার বাবা সেও নবী, তার বাবা সেও নবী, সবাই নবী। তো নবীর বংশ, তো এমন একটা বংশের ছেলে হজরত ইউসুফ, তো তাকে দেখে তো চেনার কথা। যারা বুদ্ধিমান, বুঝমান এই সমস্ত লোকজন, তারা তো অবশ্যই চিনবে। তো কিছু লোক চিনছে, কেউ কেউ তো হজরত ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লার মধ্যে ইউসুফ আর এক পাল্লার মধ্যে স্বর্ণ দিয়ে কিনবো, এরকম দিয়ে অনেকেই বিভিন্ন কিছু দিছে, যে আমি এক পাল্লায় সে থাকবে আর এক পাল্লায় থাকবে হলো স্বর্ণ, আমি ওই স্বর্ণ দিয়ে ইউসুফকে কিনবো। তো এই জন্য বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে আসছে, কিন্তু যারা বিক্রেতা তারা কেউ এতে রাজি হয় নাই। তো এর মধ্যে এক বৃদ্ধা মহিলা, একটু মানসিক সমস্যা মনে হয়, তো সেই বৃদ্ধা মহিলা এক আঁটি খড় নিয়ে আসছে, কিনে আসছে এক আঁটি খড়। তো এক আঁটি খড় নিয়ে এসে হজরত ইউসুফ আলাইহিস সালামকে কিনতে, যে আমি এটার বিনিময়ে কিনবো, আমি এটার বিনিময়ে, সবাই হাসাহাসি শুরু করে দিচ্ছে যে বৃদ্ধা তোমার সাহস তো কম না, তুমি মানে কেমনে আনলা এটা? ইউসুফকে এক পাল্লায় দিয়ে আর এক পাল্লায় স্বর্ণ আর মতি মুক্তা দিয়া, তারপরেও কেনার সাহস কেউ পাচ্ছে না, আর তুমি এক আঁটি খড় নিয়ে আসছো, ওই খড় নিয়ে এসে ইউসুফকে কিনবা, এত বড় সাহস। তো এই বৃদ্ধা মহিলা একটা ঐতিহাসিক কথা বলছে যে আমি জানি আমি এই খড়ের টুকরা দিয়ে, এক বোঝা খড় দিয়ে ইউসুফকে আমি কিনতে পারবো না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে হয়তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ইউসুফের ক্রেতা কারা ছিল, ওই ক্রেতার লিস্টের মধ্যে আমার নামটাও যেন থাকে, এই জন্য আমি আসছি। এটা ইসরায়েলি রেওয়ায়েত, সত্য মিথ্যা আল্লাহ জানে, এটা তো আর হাদিসে নাই, ইসরায়েলি রেওয়ায়েতের মধ্যে আসছে, আল্লাহ পাক ভালো জানেন। তবে এটা সত্যি কথা, প্রেমের ক্ষেত্রে আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু সাধ্য নিয়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মানুষে বেশি বেশি করে গালাগালি করবে, তার অপমান করবে, আমি তত বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ব, আমি তত বেশি দরুদ পড়ব, আমি তত বেশি সালামের নজরানা দেব, আমি আমার মহাব্বত তার প্রতি প্রকাশ করব, আমি আমার পোশাক রাসূলের মতো বানাবো, আমি আমার চেহারা রাসূলের মতো বানানোর চেষ্টা করব, আমি আমার খাবার রাসূলের মতো খাবো, আল্লাহ রাসূল যেটা করছেন আমি সেইটা করব, আমি মহাব্বত প্রকাশ করব, যে তুমি যতই গালি দাও আমার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহাব্বত সবচেয়ে বেশি। আমি খুঁজে খুঁজে বের করব যে উনি কোনটা বেশি করছেন, কোন খাবার বেশি খাইছেন, কোন পোশাক বেশি পরছেন, কিভাবে পরছেন, কথা কিভাবে বলছেন, কিভাবে হাসছেন, কিভাবে চলছেন, এটা আমি খুঁজে বের করে ওইটা বেশি বেশি করার চেষ্টা করব। এবং আমি যদি দিনের মধ্যে 100 বার দরুদ শরীফ পড়ে থাকি, যদি আমি কখনো শুনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ গালি দিচ্ছে, আমি ওইখানে 1000 বার দরুদ শরীফ পড়ব,
1000 বার দরুদ শরীফ পড়ব, আমি আমার মহাব্বত প্রকাশ করবো এইভাবে। এবং আমার যতটুকু সাধ্য, আমার সামর্থ্যের মধ্যে যা আছে প্রতিবাদ করা, যতটুকু আমার সামর্থ্য আমি প্রতিবাদ করব। এটা বোঝানোর চেষ্টা করব যে আমার রাসূলের সম্মান কোনো ঠুনকো না, কোনো খেলনা না, যে তুমি দুনিয়ার যে কোনো মানুষ, ওই সময় আল্লাহ রাসূলের জামানায় যেই কাফেররা তার জানের শত্রু ছিল, দেশ থেকে বের করে দিছে, হত্যা করার জন্য চেষ্টা করছে। মক্কায় ছিল তখন হত্যা করার বারবার চেষ্টা হয়েছে। এরপরে মক্কা থেকে মদিনা শরীফে আসছে হিজরত করে, সেখানেও হত্যা করার জন্য বারবার চেষ্টা হয়েছে, হয় নাই? বারবার চেষ্টা করছে, কুরাইশরা চেষ্টা করছে। এমনকি মদিনার যে ইহুদিরা, ওই ইহুদিরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য 3 বার চেষ্টা করছে এবং মারাত্মকভাবে হুজুরকে বিষ পর্যন্ত খাওয়াইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য তাকে যতটুকু সম্ভব শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া, কোনো কিছুই তারা বাদ দেয় নাই। কিন্তু একটা কাফেরের ব্যাপারে কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ রাসূলের জামানায় তার সবচেয়ে জানের শত্রু কাফের যে, সেও আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলছে। কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ওনার চরিত্র নিয়ে কথা বলার অধিকার পৃথিবীর কোনো মাখলুকের নেই। কোনো কাফের পর্যন্ত ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খলফ, এরা, আবু লাহাব, এদের মতো বড় বড় কাফের পর্যন্ত আল্লাহ রাসূলের শান নিয়ে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে একটা কথা বলার সাহস পায় নাই। ছিল না তো কোনো চরিত্রের মধ্যে দাগ। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে সৃষ্টি করছি খুলুকে আযীম, মহান মানে বিশাল খুলুক। কেমন খুলুক? খুলুকুল কোরআন। আল্লাহ রাসূলের খুলুক ছিল, আল্লাহ রাসূলের চরিত্র ছিল হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে যত ভালো গুণ আছে, সব ভালো গুণ আল্লাহ রাসূলের মধ্যে ছিল। কোরআনের মধ্যে যত ভালো খারাপ গুণের কথা বলা হয়েছে, যে এই খারাপ গুণগুলো থেকে বেঁচে থাকো, সবগুলো খারাপ গুণ থেকে বেঁচে থাকার কথা যে বলা, সবগুলো খারাপ গুণ আল্লাহ রাসূলের মধ্যে একটাও ছিল না, একটাও ছিল না। তো এত সুন্দর চরিত্র মাধুরীর অধিকারী, চরিত্র মাধুর্যের অধিকারী, যাকে কাফেররা পর্যন্ত তাকে সম্মান করত। কেমন সম্মান করত? বিশ্বাসটা কেমন একবার চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের শত্রু হত্যা করার জন্য বারবার ঘেরাও দেয়, কিন্তু মাঝে মাঝে হত্যা করতে চায়, কিন্তু সাহস পায় না। হুজুরের গোত্র আছে, হুজুরের চাচারা আছে, তারা হয়তো কিছু করবে, এই জন্য সাহস পায় নাই। তবে চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। জানের শত্রু সে, এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদ আমানত রাখত। তারা বিশ্বাস করতো যে পৃথিবীতে একমাত্র আমানতদার থাকলেই আছে, এর চেয়ে বড় আমানতদার আর কেউ নাই। নিজেদের সম্পদ আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে গেছে। নাম ছিল আল আমিন। কি বলতো? আল আমিন, সবচেয়ে বড় বিশ্বস্ত, সবচেয়ে বড় বিশ্বস্ত বলে আল্লাহ রাসূলকে অভিহিত করতো তারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তো হুজুরের হিজরতের সাথে তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যাওয়ার কথা ছিল। সব সময় হুজুরের সাথে ছিলেন হযরত আলী। ওই সময় তো যাবেন একসাথে, কিন্তু যাইতে পারেন নাই। কেন বলেন? ওই যে হুজুরের কাছে আমানত ছিল, কাফের মুশরিকদের আমানত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দায়িত্ব দিয়ে গেছেন যে আলী, আমি চলে যাওয়ার পরে যার যার আমানত তার কাছে পৌঁছায় দিবা। তো হযরত আলী হুজুরের বিছানায় শুয়েছিলেন, তো ওই আমানত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছায় দিয়েছেন পরে। তো এই ঘটনা আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য এত বেশি, এত ভালো, এত উন্নত যে তার চিরশত্রু যারা, এরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলে না। কিন্তু এখন বর্তমানে, কিছুদিন আগেও বাংলাদেশে আসলে মাঝে মাঝে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের চরিত্রের ব্যাপারে কোনো কথা বললে, একটা কথা আমরা হাদিস শোনাই, একটা সহিহ হাদিস। হাদিসটা হলো, শুনলে কষ্ট লাগবে, মানে নতুন মনে হতে পারে। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তার তওবা কবুল হয়। তওবা করলে, তওবা শরীয়তের বিচারে তার তওবা কবুল করা হবে, অবশ্যই কবুল করা হবে। মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করে কুফর করা শুরু করছে, অন্য ধর্ম গ্রহণ করছে, মুরতাদ হয়ে গেছে। তো এই লোকটাও যদি তওবা করে, তার তওবা কবুল করা হবে অবশ্যই। কিন্তু
যদি কোনো ব্যক্তি কোনো নবীকে গালি দেয় তার কোনো তওবা কবুল হবে না। স্পষ্ট হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ, যেই ব্যক্তি নবীকে গালি দিছে তারে হত্যা করো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি কোনো নবীকে গালি দিছে তাকে হত্যা করে, এছাড়া কোনো শাস্তি নেই। সহিহ হাদিস। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেও দেখাইছেন। আব্দুল্লাহ ইবনে খতল নামে এক কাফের, আব্দুল্লাহ ইবনে খতল আরবের এক কাফের ছিল। তো আপনারা জানেন পবিত্র মক্কা নগরী, এর মধ্যে অনেক অংশ আছে হেরেম, হেরেমের এরিয়া বলা হয়, হারম। হেরেম বাংলায় বলে হেরেম, আসলে শব্দ হলো হারম। তো এই হরমের এরিয়ার মধ্যে কোনো মানুষ তো মারা দূরের কথা, একটা পোকাও মারা যাবে না, পোকামাকড় মারা যাবে না, কোনো গরু বছর কিছু হত্যা করা যাবে না, এমন একটা জায়গা ওইটা। মান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি হরমের মধ্যে ঢুকবে নিরাপদ। এমনকি একজন ব্যক্তি বাইরে এসে মানে কারো বাপকে হত্যা করে গেছে, হত্যাকারীকে হরমের এরিয়ার মধ্যে পাইছে, তাকে সেখানে মারা যাবে না, হত্যা করার নিয়ম নাই। এমনকি পিঁপড়া পর্যন্ত মারার নিয়ম না, যদি পিঁপড়া ক্ষতি না করে। আর হাজী সাহেবরা যদি হজ করতে গিয়া এহরাম বেঁধে ওই হরমের এরিয়ার মধ্যে অথবা এহরাম অবস্থায় কোনো কিছু হত্যা করে, তাহলে তার জরিমানা দেওয়া লাগে, দম দিতে হয়। এত বড় সম্মানিত জায়গা ওইটা। এই হরমের এরিয়ার মধ্যে, একে তো হরমের এরিয়া, কিন্তু ওই মসজিদে হারাম যেটা, শুধু এতটুকু হরম না, কিন্তু শুধু মসজিদে হারাম যেটা এতটুকু হারাম না, এর বাইরেও আছে অনেকখানি এরিয়া জুড়ে। এবং ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে, পবিত্র মক্কাতে সাইনবোর্ড দেওয়া আছে যে কতটুকু কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হরমের এরিয়া। আরাফা এটা হরমের বাইরে, মুজদালিফা হরমের ভিতরে। এরপরে ওই হুদাইবিয়া নামক জায়গা যেখানে সন্ধি হয়েছে, ওই হুদাইবিয়ার কিছু অংশ হরমের মধ্যে, কিছু অংশ হরমের বাইরে। তো যাই হোক, তো হরমের এরিয়ার মধ্যে একটা পিঁপড়া মারাও নিষেধ, এইটা হলো হরম। আর মসজিদে হারাম যেটা, যেটা বর্তমানে কাবার চারপাশে যে একটা মসজিদ আছে, এটা আরও বেশি সম্মানিত, এটা আরও বেশি সম্মানিত, সবচেয়ে বেশি সওয়াবের জায়গা ওইটা। নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় ওখানে, মসজিদে হারাম। আবার মসজিদে হারামের মধ্যে আরও বেশি সম্মানিত হলো কাবা। কাবার চেয়ে বড় সম্মান আর নাই, এত বড় জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় অনেক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে না? সাধারণ ক্ষমা ঘোষণা করছে যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো পাকড়াও নাই। যে আবু সুফিয়ান প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নেতৃত্ব দিছে, প্রত্যেকটা যুদ্ধে, বদরটা বাদ দিয়ে, কারণ ওই সময় তো ওর জন্য তো যুদ্ধটা লাগছিল, পরে তো সাহাবী হয়ে গেছেন। তো যে আবু সুফিয়ান প্রতিটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নেতৃত্ব দিছে, ওই আবু সুফিয়ানের ব্যাপারেও আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। আবু সুফিয়ানের যে ঘরে যে ঢুকবে সেও নিরাপদ, তাকে ধরা হবে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। তা মক্কার সবগুলো কাফের মুশরিক মনে তো আছে তাদের, মনে নাই? অত্যাচার করছে, মনে নাই তাদের? মনে আছে। আল্লাহ রাসূল যখন বিজয়ী ভেসে মক্কা শরীফে ঢুকছেন, ঢোকার পরে প্রত্যেকটা কাফেরের অন্তরের মধ্যে কাঁপতেছে যে আজকে না জানি কি পরিমাণ হত্যা আমাদেরকে করেন, একটাও রাখবেন না। কারণ আমরা কি পরিমাণ অত্যাচার তার উপরে করেছি। নামাজ পড়তে গেছে, কিছুই করে নাই, নামাজ পড়তে গেছে সেজদায় দিছে, পচা উটের ভুঁড়ি, আহা, যেটা মানুষের ধরা তো দূরের কথা, আশেপাশে যায় না, উটের ভুঁড়ি পয়সা গন্ধ হয়ে গেছে। এই পচা উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি, হাড্ডি মাংডি, এইগুলো হযরত রাসূলের হুজুর যখন সেজদায় গেছে, হুজুরের মাথার উপরে এগুলো দিয়ে আসছে, নাউজুবিল্লাহ। হুজুর সেজদা থেকে উঠতে পারে না, কে উঠাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হুজুরের কলিজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা, উনি গেছেন, ছোট বাচ্চি, ছোট মেয়ে, উনি কে পারে এত? তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি হুজুরের ওই মাথার উপর থেকে, শরীর থেকে ওই সমস্ত নাপাকিগুলো দূর আস্তে আস্তে সরাইয়া দিয়েছেন। সরাইতে পারে না ছোটো মেয়ে, কী পারবে, শক্তি তো নাই অত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে উঠা বলছিলেন, যারা এগুলো করছে আল্লাহ তুমি তাদের ধৈর্য দেখো।
দেখছে এদের যেই কয়জন মানুষ ছিল প্রত্যেককে বদরের যুদ্ধে আল্লাহ পাক দেখছে, একটাও বাদ নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, অত্যাচার তো কম করে নাই, অত্যাচার কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা রক্তে রঞ্জিত করে দিছে। যেই শরীরে মশামাছি পড়া হারাম ছিল, ওই শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। হুজুর হাঁটতে পারি না, জুতার মধ্যে মানে আপনার রক্ত দিয়ে পাটা জুতা রক্ত দিয়ে আটকে গেছে, এমন অত্যাচার করছে। তো এই সমস্ত মানুষের মনে ভয় নাই? ভয় আছে, সবার মনে ভয় কাঁপতেছে। আজকে না জানি কি পরিমাণ হত্যা আমাদের করে, একটাও মনে রাখবে না। কিন্তু কারণ দুনিয়ার নিয়মে এটা, যখন বিজয়ী হয়, বিজয়ী হইলে এরকম যার যার মতো, আগে এরকম ছিল, আগের যুগের বাদশারা এরকমই করতো। যখন কেউ বিজয়ী হইতো কোনো এলাকার উপরে, সঙ্গে সঙ্গে তছনছ করে ফেলতো, কিছুই রাখতো না, খালি মাটি দরকার, মানুষের প্রয়োজন নাই আমার, এরকম করতো। তো মক্কার লোকেরা এটাই মনে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ঘোষণা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো পাকড়াও নাই, কদ আফাউতু লাকুম, আমি সবাইকে মাফ করে দিলাম, মাফ করে দিচ্ছি, সবাই খুশি। তো সবাইরে মাফ করে দিচ্ছে, কয়েকজনের মাফ করে নাই, কয়েকজনের মাফ করে নাই। এই কয়েকজনের মধ্যে একজন মারাত্মক অপরাধী ছিল আব্দুল্লাহ ইবনে খতল। সেই আব্দুল্লাহ ইবনে খতল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং দুইজন বাদী রাখছিল। ওই বাদীদের কামই ছিল খালি রাসূলকে গালি দেওয়া, ওই কবিতা বানায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতো। তো সবাইরে মাফ করে দিছে। আব্দুল্লাহ ইবনে খতলের ব্যাপারে আল্লাহ রাসূলের বক্তব্য হইল, ও যেখানে পাও সেখানে হত্যা করো। তো আব্দুল্লাহ ইবনে খতল গিয়া কাবা শরীফের গেলাপ ধরে ঝুলে আছে, কাবা শরীফের গেলাপ ধরছে। চিন্তা করছেন, একে তো হরমের এরিয়া, তারপরে মসজিদে হারাম, তারপরে কাবা, তারপরে কাবার গেলাপ, এর চেয়ে বড় নিরাপদ জায়গার হতে পারে না, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন ওমান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তি মসজিদে হরমের মধ্যে ঢুকবে, হরমের এরিয়ার মধ্যে ঢুকবে, সে নিরাপদ, তাকে কিছুই করা হবে না, আল্লাহ পাকের ঘোষণা। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলল যে, হুজুর, আব্দুল্লাহ ইবনে খতল ওই যে কাবার গেলাপ ধরে ঝুলে আছে। আল্লাহ রাসূল বললেন, উক্তুলুহু, ওইখানেই মারো, ওইখানেই মারো। তো সেইখানেই তারে মারছে, তার রক্ত দিয়ে কাবার শরীরের কাবার গায়ে তার রক্ত লেগে গেছে। অপরাধ ছিল কি? আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে। মুরতাদ তো অনেক ছিল। হিন্দা, রাসূলের সবচেয়ে প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, উহুদের ময়দানে যাকে শহীদ করা হয়েছে। তো শহীদ করতে স্বাভাবিকভাবে যদি শহীদ করতে, সেটা একটা কথা, নাক মুখ চোখ সব কাটছে, চেহারাটা বিকৃত বানায় ফেলছে, চেনার উপায় নাই। ওনার আঙ্গুল দেখে ওনারা চিনছে যে এটা কেডা, এই পরিমাণ। এবং ওনার কলিজাটা বের করে হিন্দার মতো মহিলা কলিজা চাবাইছে, কলিজা চাবাইছে, এইরকম একটা খারাপ কাজ করছে। তাকেও আল্লাহ রাসূল মাফ করে দিছেন, মাফ করে দিছেন। এরপরে আবু সুফিয়ান এত বড় নেতৃত্ব, পরে তাকেও মাফ করে দিয়েছেন, সেই ইসলাম গ্রহণ করছে, মুসলমান এখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আমরা বলি। ইকরিমা ইবনে আবু জাহাল, আবু জাহেলের ছেলে, বাবার মতোই ছিল, বাবা যেরকম করত ওই তার ছেলে কোনো অংশে কম না, সেও এরকম করত। তো ইকরিমা ইবনে আবু জাহালকেও আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। ওয়াহশি, হুজুরের চাচার কলিজা যে বাইর করছিল, মানে চাবাইছে তো হিন্দা, আর বের করছে কে? ওয়াহশি। এই ওয়াহশিকেও মাফ করে দিছে। উনি আসছেন, আসার পরে বলছে, হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু আমার সামনে থাইকো না, আমার সামনে থাইকো না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, সামনে আইসো না, আমি যতদিন বেঁচে আছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে নাই, কিন্তু মাফ তো করে দিছে। এত বড় বড় অপরাধীদেরকে আল্লাহ রাসূল মাফ করে দিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে খতলের ব্যাপারে বললেন, উক্তুলু, হত্যা করো। কাবার গিলাফ ধরে আছে, ওয়া ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। একজন এসে বলল, হুজুর, এই ইবনে খতল কাবার চাদর ধরে আছে, ঝুলে আছে। আল্লাহ রাসূল বললেন, উক্তুলু, ওইখানেই মারো, ছাড়েন নাই। ইহুদিরা আল্লাহ রাসূলকে হত্যা করার চেষ্টা কম করে নাই। দেয়ালের নিচে হুজুর গেছেন, মিটিং ডাকছে, কথা বলবেন, ডেকে নিয়ে যাইয়া দেয়ালের নিচে হুজুর বসছেন, উপর থেকে লোক ফিট করে দিছে, পাথর ফেলবে, হুজুর মারা যাবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জানায়া দিছেন, ওইবার মারতে পারে নাই।
এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাওয়াইছে, দাওয়াত দিয়ে নিয়ে যা বিষ মাখানো ছাগলের গোশত দিচ্ছে। আল্লাহ রসুল খাইছে না? খাইছে। বিষের ক্রিয়া, সারা জীবন কষ্ট পাইছেন, তিনি কষ্ট পাইছেন। এরপরে রাসূলের নামে বান মারছে, এত বেশি কষ্ট হয়েছে, তোর দুটা সূরাই নাযিল হয়েছে, সূরা ফালাক, নাস। কি পরিমাণ অত্যাচার করছে তারা, এই মক্কার মদিনার ইহুদিরা। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ওই রকম পাকড়াও দেন নাই, কইছে চলে যাও, ভালো মানে যদি তারা চুক্তি মেনে থাকছে তাদেরকে রাখছেন, আর যারা চুক্তি মেনে তাদেরকে বাইর করে দিচ্ছেন, কিন্তু হত্যা করেন না, এই অবস্থা। কিন্তু এই ইহুদিদের 2-4 নেতা এমন আছিল, মানে ওদের কামই ছিল খালি রাসূলের নামে কুৎসা রটানো, গালিগালাজ করা, এই কাজগুলো করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে এমন কে আছো যে এই কাব ইবনে আশরাফ ইহুদিদের এক নেতা, তো এর থেকে আমাকে মুক্তি দিবা। তো হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি রাজি হইলেন। তো হুজুর গোপনে লোক পাঠাইয়া তারে হত্যা করাইছেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল কোনোদিন ছাড় দেন নাই, কোনোদিনও ছাড় দেন নাই। সম্মান, যারা আল্লাহ এত সম্মান দিছে, যদি পৃথিবীর মানুষ এই সম্মান করা তো দূরের কথা, যদি এই সম্মানের অসম্মান করতে যায়, তো এখানে অবশ্যই তো আল্লাহর গজব পড়ে। সেখানে কি হয়? আল্লাহর গজব পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান, আল্লাহ পাক তাতে এত সম্মান দিচ্ছেন। তো আমি আপনি যদি আল্লাহ রাসূলের সম্মান নিয়ে, আমি কি বললাম করণীয় কি আমাদের? প্রথম করণীয় হলো, এই ঘটনার পরের থেকে আমার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আরও বাড়বে, আরও বাড়বে। আমি আরও বেশি মহব্বত করব, আমি আরও বেশি ভালোবাসবো, আমার ভালোবাসা যেন আগের চেয়ে অনেক বেশি হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানার চেষ্টা করব। এই আরবের বা আমেরিকা সহ ইউরোপের অনেক অমুসলিম, তারা ইসলাম গ্রহণ করছে যে ফ্রান্সের একটা ঘটনা ঘটছিল না, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছিল। এই ব্যঙ্গচিত্র করার পরেও ওই দেশে আরও মুসলমানের সংখ্যা বাড়ছে। কেন? ব্যঙ্গচিত্র করার পরে ওই ইহুদি খ্রিস্টান কিছু নাস্তিক ছিল অনেক, এরা চেষ্টা করতে হলে এই লোকের বিরুদ্ধে এত কথা, আবার যারা মুসলমান তারা দেখি এত প্রতিবাদ করে, লোকটা আসলে কি ছিল, কেমন ছিল, একটু জানার চেষ্টা করি। এই জানার জন্য হুজুরের জীবনই পরিচিত মুসলমান হয়ে গেছে। তো আমি মুসলমান, তারা কিন্তু বেদিন ছিল, কাফের। এই কাফেররা, যাদেরকে আমরা কাফের বলি, এই কাফেররা হুজুরের জীবনী পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমি যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তার জীবনে আমি পড়লাম না। চিন্তা করেন যে এই একটা মাসে একটা জীবনী আপনি পড়েন, একটা বাংলা জীবনী আপনি পড়েন। বাংলা জীবনী অনেক আছে, অনেক। আমাদের লজ্জা হওয়া দরকার। একজন শিখ তো হিন্দু ধর্মের কাছাকাছি একটা ধর্ম, অত মুসলিম না। ভারতে একটা ধর্ম আছে না, শিখ, পাগড়ি পরে, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো ওই শিখ ধর্মের একজন লোক, নাম হলো গুরুদত্ত সিং। কি নাম? গুরুদত্ত সিং। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী লেখছে, একজন শিখ জীবনী লেখছে। সেই জীবনীটা এত বেশি ভালো আর এত আবেগওয়ালা, আপনি শুনলে আপনিও কাঁদবেন। যদি আপনি ওইটা পড়েন, আপনার ভিতর থেকে কান্না চলে আসবে। একটা বাংলা অনুবাদ বের হয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী, এই নামে। একজন শিখ বিধর্মী, তো সে যদি রাসূলের জীবনী লিখতে পারে, আর আপনি ওই রাসূলের আশেক, ওই রাসূলকে মহব্বত করেন, ওই রাসূলকে ভালোবাসেন, আপনি বাংলা লেখাপড়া জানেন, আরবি লেখাপড়া জানেন, অন্য ভাষা জানেন, এরপরও আপনি আপনার জীবনে একটা জীবনী আল্লাহ রাসূলের পড়েন নাই, আপনার চেয়ে বড় নেমক হারাম আর কেউ নাই। এই মুখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইবেন কেমনে? একবার চিন্তা করেন, দাঁড়াইবেন কেমনে? যদি কয় যে তুমি যে এই যে আমার এত কুৎসা রটাইছে, তুমি আমার সম্পর্কে কতটুকু জানতা? কারণ কারো সম্পর্কে জানলেই তো মহব্বত বেশি হয়। আপনি যদি তার সম্পর্কে কিছুই না জানেন, মহব্বত হবে? মহব্বত হবে না। এই জন্য যারা শিক্ষিত আছেন, আপনার শিক্ষার সুক্রিয়া হইল অন্তত একটা জীবনী পড়েন। আমি সংক্ষিপ্ত কয়েকটা, যে তোমাকে ভালোবাসি হে নবী, এই বইটা আছে, আপনি বিভিন্ন লাইব্রেরি আছে আমাদের নগরকান্দা, এখানে গিয়ে জিজ্ঞাসা করলে পাবেন। এরপরে বিশ্বনবী কবি গোলাম মোস্তফা, এরপরে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো সিরাতের বইয়ের বাংলা অনুবাদ আছে, আপনারা যেটা মনে চায় আপনি সেটা পড়েন। যাই হোক, প্রথম কাজ হলো এইটা। আর দ্বিতীয় নম্বর কাজ হলো, আমি বেশি বেশি দরুদ শরীফ পড়ব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আগে যদি 100 বার পড়ে থাকি, এখন আমি 1000 বার পড়ব। ডেইলি 1000 বার দরুদ শরীফ পড়ব।
দরুদ শরীফ পড়লে কি মনে করেন যে আল্লাহ রাসূলের লাভ না কার লাভ? কার লাভ? আমার লাভ, আল্লাহ রাসূলের কোনো লাভ নাই। দরুদ শরীফ হচ্ছে এমন একটা দোয়া যে এই দোয়া কবুল হয়ে গেছে। কবুল হয়েছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করেন। আরে মিয়া, আমি আপনি যদি হাজারবার নাও বলি আল্লাহ রহমত নাজিল করবেন না? করেন না? করেন নাই? অবশ্যই করছেন। তো আমি আপনি দরুদ শরীফ না পড়লেও আল্লাহ রাসূলের উপর আল্লাহ রহমত নাজিল করেন, কিন্তু আমি মাঝখান থেকে দরুদ শরীফ পড়া ওই রহমতের মধ্যে একটা ভাগ আমিও নিতে চাইলাম, যে আল্লাহ তার উপরে তো আপনি রহমত নাজিল করেনি, আমারও একটু দিয়েন। এই দরুদ শরীফ পড়ার অর্থ এইটা, আর কিছু না। এত ইবাদত করি, কোনো ইবাদতের জন্য বিশেষ ফেরেশতা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে, আল্লাহ রাসূলের উপর সালাম দিবে, ওই সালাম পৌঁছানোর জন্য হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। এই ফেরেশতারা সারা দুনিয়ায় ঘোরে, আর কে দরুদ পড়ে, কে সালাম দেয়, ওইগুলো নিয়ে আল্লাহ রাসূলের রওজায় আথারে গিয়া নজরানা পেশ করে, হুজুর এই যে আপনার অমুক উম্মত অমুক গ্রামের অমুক আপনার নামে এই যে 10 বার দরুদ শরীফ পড়ছে, পেশ করবে, পেশ করে। এই জন্য আমি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। 1 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হইল, এই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে করে, অবমাননা করে, আমার যতটুকু সাধ্য, আমার সাধ্যের মধ্য থেকে আমি প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাধ্য যতটুকু, এতটুকু সাধ্য অনুসারে। এখন কথা হলো, এই ক্ষেত্রে আবার একটা জিনিস আমাদের লক্ষ্য করার বিষয়, তো যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি না দিয়া যারা অপরাধ করে না এদেরকে শাস্তি দেওয়া কি এটা জুলুম হবে না? তো মনে করেন যে ভারতের একদল হিন্দু এই কাম করছে, তো আমি আমার সাধ্য অনুসারে আমি প্রতিবাদ করতে পারি, আমি প্রতিবাদ জানাইতে পারি। বাংলাদেশের হিন্দুরা কি কিছু করছে নাকি? তারা কিছু করছে? তো আমি যদি ওদের বদলায় এদের মারি, তাহলে আমি কি হয়ে যাব? জালেম হয়ে যাব, জালেম। আর জালেম কোনোদিন আল্লাহর কাছে পছন্দনীয় না, সে যে ধর্মের হোক, যেই হোক। এই জন্য জুলুম করব না। তো যারা অপরাধ করছে আমাদের সাধ্য অনুসারে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আরও বেশি বেশি আমাদের দিলের মধ্যে ঢেলা দেন, এবং আমরা বেশি বেশি যেন আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন।